शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अमितपदाय ज्ञान विज्ञान दीप्तये। শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসনে, এই আসন থেকে আমাদের প্রতিদিনের মতো শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী আজ আমাদের আপনাদের জন্য প্রভু আজ যেন ঠিক করে দিয়েছেন। আজ বিষয় শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী প্রবেশ। এই প্রবেশ অধিকার, এই প্রবেশের অধিকার কে দিচ্ছে? কে আমাদের এই অধ্যাত্ম শক্তির পথে তার দান? তিনি না বলে শ্রীরামকৃষ্ণ তার যে সেই মহামায়ার তিনি যদি দোর খুলে না দেন, তাহলে মা যদি মহামায়া যোগমায়া যদি পথ খুলে না দেন, তখন কি করে আমরা প্রবেশ করব? তাই ঠাকুরের কাছে প্রার্থনা, হে প্রভু, তুমি বলো, তুমি বলে দাও মহামায়াকে, বলো আমার এই ধ্যান যেন শুদ্ধভাবে আমার শরীরে এসে জমে যায়। ধ্যান বড়, অনেকেই বলে ধ্যান করা বড় কঠিন। যখন আমরা সেই শান্তির পথে নিবিষ্ট হই এক মনে, আমাদের ওই বসার আসনে, তখন প্রথম আমাদের লক্ষ্য করতে হয় আমরা ঠিক ঠিক নীরবে বসতে পেরেছি কিনা। এইটি আমাদের কাজ। আমরা নীরবে বসতে পারছি, কেমন করে বসছি, বসার মুহূর্তে যেন একটিও আমার মনের মধ্যে কোনো রূপ, কোনো চিন্তা, ভালো চিন্তা হোক মন্দ চিন্তা হোক, কোনো জিনিসের জন্য কোনো কর্ম হয়তো সম্পাদন হয়নি, তার জন্য যেন কোনো চিন্তা না আসে। এখন আমি বসবো, এখন আমরা বসছি কেবলমাত্র তার সেই শক্তি বোধের কাছে, অধ্যাত্ম শক্তির মধ্যে প্রবেশ করা। তো আমরা যখন কোনো একটা মিলিটারি ক্যাম্পে হয়তো কোনো এক বড় কমান্ডারের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তখন আমাদের কি করতে হবে? আমাদের প্রথমেই নীরব হয়ে, শান্ত হয়ে, প্রথম যে দ্বাররক্ষী আছে তাকে জিজ্ঞাসা করা, ঠিক ঠিক, এবং তারপর ভিতরে প্রবেশ করা। সেই প্রবেশ করার সময় তখন একটা নিজের মনের মধ্যে একটা কখনো আনন্দ ভাব হয়, কখনো ভয় ভাব হয়। তো আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে ঠাকুরের গৃহে যখন প্রবেশ করি, সেই প্রবেশ করবার ঠিক সেই মুহূর্তে
যারা খেয়াল করেন তারা দেখবেন তখন একটা আনন্দময় মন প্রস্তুত হয়ে এসেছে। এবার ঠাকুরের ধ্যান ঘরে ঢুকবার সময় একটা দীর্ঘশ্বাস পড়ে যে আজকে আসতে পেরেছি, তার কাছে এসেছি। এবং ওই যে বিশ্বাসটা পড়ল, তখন মনে হয় আমি নিশ্চিন্ত কিছুক্ষণের জন্য। যতক্ষণ এই ঠাকুরের যে যুক্ত রে অর্থাৎ ঠাকুরের প্রতি আমার যে দর্শন, আর আমি যে ঠাকুরকে যেভাবে দর্শন করব, শ্রীরামকৃষ্ণ সেই পাথর মূর্তি থেকে তিনিও কিন্তু আমাদের দর্শন করছেন। এবার তার দর্শনের মধ্যে আমাদের প্রবেশ। তাহলে তিনি যখন আমাদের দিকে তাকিয়েছেন, সে আপনার গৃহে হোক না কেন, আপনার সম্মুখে যে বড় যে ছবিটি রয়েছে বা ছোট যে ছবিটি রয়েছে, তিনি তাকিয়ে রয়েছেন। এই যে তাকিয়ে রয়েছেন, তখন তার দৃষ্টির সম্মুখে কখনো কখনো আমরা দেখি যে আমরা যে আশ্রমেই ধ্যান করতে যাই না কেন বা ঠাকুরের আরতি দর্শন করতে যাই না কেন, আমরা চাই ঠিক ঠাকুরকে পুরোপুরি ভাবে দেখব, আবার ঠাকুরও আমাকে যেন পুরোপুরি দেখতে পান। ঠিক সম্মুখ সমরে যেন একটা আনন্দময় বাক শক্তি উভয়ের মধ্যে। যে ধ্যানী সে হয়তো বসলো, ঠাকুর আমি আজ বসেছি, তোমাকে দেখতে পাচ্ছি। হয়তো চুপি চুপি বলল, ঠাকুর তুমি আমাকে দেখতে পাচ্ছ। আবার কখনো অন্তর দিয়ে বলছে, না এখানে তো কথা বলা যাবে না, ঠাকুর তো আমাকে দেখতে পাচ্ছেন, আমিও পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি, তার মূর্তি অপরূপ, তার মাথায় টুপি, গায়ে একটা উত্তরীয়, কখনো বা সবুজ রঙের, কখনো বা গাঢ় নীল, কখনো বা গৈরিক রঙের, কখনো আবার সাদা, অপূর্ব সেই তো শুভ্র বর্ণা। ঠাকুরকে যখন যেভাবে আমরা আমাদের অন্তর দিয়ে সাজাই, এই বেদান্ত মঠে ঠাকুরকেও এইভাবে সাজানো হয়। তো ঠাকুর আমাদের তখন দর্শন করছে, তার চোখের দৃষ্টির মধ্যে আমরা প্রবেশ করেছি এবং তিনি আমাদের দর্শন করছেন। আমি আমাদের কেউ বা মানুষ নেত্রে, কেউ বা ধ্যান নেত্রে, কেউ বা চোখ বন্ধ করে দর্শন করছি। ঠাকুরকে আমি কাছে ডাকবো, কেউ ভাবছে না না ঠাকুরকে কাছে ডাকাটা ঠিক নয়, আমার হয়তো কাপড়টা অত শুদ্ধ নয়, ঠাকুরকে যদি আহ্বান করি সে যদি আমার সঙ্গে আসে, এসে যান, তাহলে আর একটা মানুষের সম্মুখে কি করে আসবে? হ্যাঁ আসবে, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের অনন্ত রূপ। আপনি ডাকলেও আসবে, আমি ডাকলেও আসেন। মহারাজ যখন ডাকেন
তখনও আসেন এবং কেমন করে নতুন সুবুদ্ধি দান করেন। দেখো বাবু, তোমরা এসেছো, বসো। আর আমাদের তখন কি করতে হয়? আমাদের এই যে ধ্যানে বসা, ধ্যানে বসলে শ্বাস প্রশ্বাসটাকে একটু ছোট করতে হয়। যে যত শ্বাস প্রশ্বাসটাকে খুব ধীরে ধীরে ফেলবে আর নেবে, যার যত শ্বাস প্রশ্বাস খুব ধীরে ধীরে নেওয়া হবে আবার ছাড়া হবে, এই যে শ্বাস প্রশ্বাসের মধ্যে যত আমরা সংযমী করতে পারব শরীর মন, সেই আমাদের কুলকুণ্ডলিনী শক্তি তা ধীরে ধীরে শান্ত হবে। আর আমাদের সেই ধারা, সেই যে গড্ডালিকা প্রবাহ যা সকল মানুষের মধ্যে একভাবে চলেছে, নানান চিন্তা, অশুভ ভাবনা, দুশ্চিন্তা এসে ঘিরে ধরছে, এই যে ধারা, এই ধারার বিপরীত উঠবে, বিপরীত দিকে উজানে যেতে হবে। সাঁতারে সে ঢেউয়ের দিকে সাঁতারে কাটলে হবে না, ঢেউয়ের অপোজিটে সাঁতার কাটতে হবে, তবে তো ওঠা। আর তখন আমরা কোথায় উঠব? সেই সহস্রদল পদ্মের দিকে। এই যে শরীরের 7টি চক্র, সেই উপর দিকে ঊর্ধ্বগামী, আর সেই ঊর্ধ্বগামী হলে সেই ধারাটা ধারা, যখন ওই ধারাবে নেমে চলেছি আমরা, তখন এই সংসারের মধ্যে আরো বেশি মন প্রাণ শরীর প্রবেশ করে যাচ্ছে। সংসার যেন ওই একই ধারায় সবাই চলছে। তাহলে আমাদের ঊর্ধ্ব দিকে যেতে হবে, অর্থাৎ তখন ওই ধারাটা ওপর দিকে যাবে। ওপর দিকে যদি যায়, তখন ওই ধারাটাকে যদি উল্টে দিই, রাধা রাধা, তাহলে ধারাটা এখন আর ওই একদিকে বইছে না, নিম্ন দিকে বইছে না, এইবার ধারাটা ঊর্ধ্বগামী হবে, রাধা রাধা। এতক্ষণ আমরা নিম্নগামী দিকে চলেছিলাম, এই সংসার সমরাঙ্গনে। এর মধ্যে থেকেই তখন ওই রাধাটা দিকে এগোতে হবে। তখন আর সেই নিম্ন ধারায় মনকে বইলে চলবে না, যেতে হবে কি? রাধার দিকে, অর্থাৎ ঊর্ধ্বগামী। কারণ স্বয়ং কৃষ্ণ, তিনি তো সেই পুরুষোত্তম, তার কাছে পৌঁছাতে হলে সেই নিম্ন ধারায় বইলে হবে না, উজানে যেতে হবে, রাধার দিকে যেতে হবে। সেই তো প্রবেশ, সেই ধ্যান এর পথে এগিয়ে যাওয়া। তখন আর শরীর কিচ্ছু চাইবে না, চাইতে হবে না, চাওয়ার কোনো দরকার নেই। যা পেয়েছি যথেষ্ট, এইবার আমি রাধা সঙ্গ, অর্থাৎ সেই কুলকুণ্ডলিনী তখন ঊর্ধ্বগামী হবে, উপরের দিকে যাবে। সেই
রাধা, অর্থাৎ সে তখন সেই কৃষ্ণ সাধনায় উঠবে। শরীর, মন, প্রাণ তখন ঊর্ধ্বগামী হবে, ওপরের দিকে যাবে। সেই কুলকুণ্ডলিনী থেকে যে পরপর চক্রগুলো আছে, নাভিপদ্ম, স্বাধিষ্ঠান, তারপর আরো উপরে আজ্ঞাচক্র, সহস্রদল, পিটুইটারি গ্ল্যান্ড, পেনিয়াল গ্ল্যান্ড, এইভাবে চিন্তার প্রবাহ তখন ঊর্ধ্বগামী দিকে আসবে। সেই তো পরম ধ্যান। তাহলে সেই ধ্যানের মধ্যে আমাদের প্রবেশ কোথায়? এসে ঠাকুরের চরণের কাছে এসে, তার সম্মুখে এসে তিনি যেন সেই সুন্দরভাবে বসে আছেন, বাবু হয়ে বসে আছেন। বাঁ চরণটা মাটিতে স্পর্শ করে, আর বাঁ চরণের উপরে ডান চরণটা। এই যে বসা, কেউ কেউ উল্টো করে বসে, তা এই বসা, এটা এইভাবে বসে থাকতে হবে। তার জন্য সেই ধ্যান স্পর্শ করবে তোমাকে, আমাকে, এবং সেই হবে সেই মহাশক্তির কাছে প্রবেশ। মহামায়ার কাছে প্রার্থনা, মা আমি ঠাকুরকে ধরে ঠাকুরের চরণ স্পর্শ করে এসছি। মা, তুমি পথ ছেড়ে দাও। আমি সেই এতদিন ওই নিম্ন পথে ছিলাম, নিম্ন ধারায় চলছিলাম। আজকে তুমি কৃপা করো, আমি সেই ধারার পথে আর যাব না, আমি যাব রাধার পথে, রাধার পথে, ঊর্ধ্ব পথে। সাধক তখন সেই রাধাকে ধরে, যেমন গোবিন্দের কাছে শ্রী রাধা পৌঁছালো, শ্রী রাধা পৌঁছালেন গোবিন্দের কাছে। তিনিও ছিলেন সেই একটা সংসারের মধ্যে, আয়ন ঘোষের স্ত্রী, সংসার হয়েছে, সেখানে জটিলা কুটিলা কত কি আছে সব। সেই তো নিম্ন ধারার মধ্যে তার তখন ছিল জীবন যাপন। তারপর সে আসলো, সে প্রবেশ করল চিরাধিকা, সেই ধারা থেকে রাধায় পৌঁছাল। মহাপৃথিবী, মহাজ্ঞানীদের কাছে সেই রাধারূপী, প্রেম রূপী। আর সেই প্রেম যদি ঊর্ধ্বগামী হয়, তবেই তো প্রবেশ। আমরা কখনো কখনো শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে যখন আমরা বসবার সুযোগ আসবে, সেই সুযোগে আমরা ঊর্ধ্ব পথে মন দেব, আর নিজেকে ছাড়িয়ে যাব সেই রাধার পথে, সেই প্রকৃতির পথে, নিম্ন প্রকৃতির মধ্যে ছেড়ে দিয়ে, ধারার পথ ছেড়ে দিয়ে, এবার রাধার পথ।
রাধার পথে যেতে হলে আমাদের অনেক অনেক সাধনার মধ্য দিয়ে কাঠখড় পুড়িয়ে তবে তো একটা কর্ম করতে হলে অনেক রকম সমস্যার মধ্য দিয়ে জীবন এগিয়ে যায়। আর জীবনে তো সমস্যা থাকবেই। কবিরা বলছে এরকম, যে পথে নেই হোঁচট খাওয়া, ভালো লাগে তাই কি? শুধু প্লেন রাস্তা দিয়ে আমি হেঁটে যাব পাহাড়ি অঞ্চলে? তা হয়? কোথাও খাদ, কোথাও চড়াই উতরাই, তবে তো হাঁটার সার্থকতা। আর প্লেন রাস্তা দিয়ে গটগট করে হেঁটে গেলে কি হবে? কিন্তু যেখানে কষ্ট, পাহাড়ে উঠতে হলে কত রকম ভাবে উঠতে হয়। এখানটা ভাঙা, ওখানে পা দেওয়া যাবে না, ওখানে পা দিলে ভরকে যাবে। সেই পথে যাওয়া, যে পথে নাই হোঁচট খাওয়া, ভালো লাগে তাই কি? কবি বলছেন, কবি প্রেমেন্দ্র মিত্র লিখছেন, সে যে হোঁচট খেতে হবে, ভয়াবহ পথ এগিয়ে আসবে। পরম পুরুষ ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন হবে, তার জন্য অনেক ভাবে পথে এগোতে হবে। প্রথমে মানুষ, তারপরে মেহেরবান, তারপর ব্রাহ্মণ, তারপর ভগবান। এইভাবে আস্তে 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 ওঠা। এই যদি পথ, এই পথ বড় কঠিন। আর সেই কঠিনকে জয় করাই জীবনের সত্য পথের দিশারি। তিনি দর্শন করাবেন। পাহাড়ে উঠে যখন সেই আমরা দর্শন করি মহাদেবের সেই রূপকে, কেদারনাথ, বদ্রীনাথ, কত কষ্টে মানুষ এগিয়ে যায়। কোথাও বা বরফে ঢাকা, কোথাও বা বরফের ঝড় উঠেছে, কোথাও বা পিছলে পড়া। তারপর সেই শিবের, শিব শক্তির সেই মন্দির। তখন শ্বাস প্রশ্বাস যে শিব শক্তিকে দর্শন করছে, সেই মূর্তি দর্শন করছে। কখনো বা নিরাকার মূর্তি দর্শন হচ্ছে, কখনো বা সাকার মূর্তি দর্শন হচ্ছে। কিন্তু এর মধ্যে আমাদের প্রবেশ করতে হবে আর নিজেকে ছাড়িয়ে যেতে হবে, নিজেকে ছেড়ে দিতে হবে। এই শরীর ছেড়ে নিজের শরীরটাও তখন বোধ হবে না। জিনিসপত্র চিন্তাও তো দূরের কথা, শরীর ছেড়ে এগোতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সবাইকে তখন ছেড়ে এগিয়ে যেতে হবে। সকল ইন্দ্রিয়কে ছেড়ে সে অতীন্দ্রিয়ের পথে, তবে তো প্রবেশ। তো আমরা প্রতিদিন অনেক সারাদিন এই
সংসার ধারার মধ্যে থেকে। তবু ঠাকুর একটা পথ আমাদের দিয়েছেন। সন্ধ্যাবেলা সেই যোগদীপ্ত রূপের সম্মুখে তার অর্চনায় যুক্ত হয়ে, তার ধ্যানে যুক্ত হয়ে, কখনো বা আপন গৃহে বসে তাকে আহ্বান করা। আর তাকে যখন আহ্বান করছি আমরা, তখন তার কথা, তার ডিসিপ্লিন, তার নিয়ম, তার নীতি, এগুলোতে একটু মেনে চলতে হবে। আর এগুলো মেনে চলতে কোনো খরচ নেই, তবু বসতে হবে, বসে আহ্বান করতে হবে। তবেই তো সেই অ্যাসপিরেশনের শক্তি। অ্যাসপিরেশন করতে হবে আরো উঠতে, আরো উঠতে, আরো উঠতে। বিলীন হয়ে যাবে সেই মহা শূন্যে। শ্রীরামকৃষ্ণদেব কখনো কখনো গান শুনতে শুনতে তার মনের মধ্যে তিনি ভাবাবিষ্ট হতেন। তিনি এক নতুন দর্শন করে আসতেন পথকে। আবার যখন নরেন্দ্রনাথ সে বারবার প্রশ্ন করত ঠাকুরকে, এবং সকল প্রশ্নের ঊর্ধ্বে ঠাকুরকে বলেই বসেছে, আচ্ছা আপনি মা কালীকে দর্শন করেছেন? ঠাকুর বলছে, হ্যাঁ গো, সত্যি তো দর্শন করেছি। তা আমি দর্শন করতে পারবো? সহজ ভাষায় যদি বলা যায়, হ্যাঁ পারবে। তুমি আমাকে দেখাতে পারো ঠাকুর? হ্যাঁ পারবো। তবে তুই দর্শন করতে পারবি? স্বামীজি তখন থমকে গেলেন, আচ্ছা দর্শন করতে পারবো তো? তারপরে কিছুক্ষণ পরে বললেন, হ্যাঁ পারবো, তুমি দেখাও। তারপর পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ যখন তার চরণটা স্বামীজির বুকের কাছে স্পর্শ করালো, তখন দেখছেন স্বামীজি সব প্রশ্ন তার সেই শরীর থেকে উত্তর নিয়ে প্রবেশ করছে আমার শরীরে। এই স্পর্শ হওয়ার পর ঠাকুরের চরণ স্পর্শ হয়েছে যখন নরেন্দ্রনাথের বুকে, তারপর নরেন্দ্রনাথ বহুক্ষণ যেন অচৈতন্য বোধ প্রবেশ করলেন ঠাকুরের সেই ধ্যান গম্ভীর পথে, সেই ধ্যান গুহায়, সেই শিব শক্তি তার মধ্যে আরো উন্মোচন হল। তিনি যেন পথ খুলে দিলেন। সেই যে পথ, সেই যে প্রবেশ, সেই প্রবেশের মধ্যে আমাদের এই ধ্যান অনুভবে বারবার চেষ্টা করতে করতে পাহাড়ে, হিমালয়ে কি একদিনে ওঠা যায়? একটু বিশ্রাম করতে হবে তো হিমালয়ের পাদদেশে। তারপর আবার একটু, আবার একটু, আবার একটু, আবার একটু, তারপর তো ধীরে ধীরে সেই এভারেস্টের পথ। ধ্যান তো তার। আজ এইটুকু বলে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে, এই যে ধ্যান গম্ভীরে
ধ্যান গুহায় প্রবেশ। সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি। তবে আপনারা যারা প্রবেশ করবেন এই ধ্যান অনুভবের মধ্যে কোনো ভয় নেই, কিচ্ছু ভয় নেই, সঙ্গে তিনি রয়েছেন, আমরা কেউ একা নয়। তাই আপনাদের বলবো আমাদের এই ক্ষুদ্র চ্যানেল তাকে একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, এবং আপনাদের যে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা সেই কমেন্ট বক্স রয়েছে ওতে জিজ্ঞাসা করবেন। এটুকু বলে আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে প্রবেশ এটুকু বলে ঠাকুরকে প্রণাম জানাই। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়।